বিশ্ব জলবায়ুর গতি প্রকৃতি স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক চক্রের কারণে প্রভাবিত হয়। এর মধ্যে বছর জুড়ে ঋতু পরিবর্তনের স্বল্পমেয়াদী চক্রটির সঙ্গে আমরা সবাই পরিচিত। এর বিপরীতে মিলাঙ্কোভিচ সাইকেল নামে আরেকটি চক্রের প্রভাবে পৃথিবীতে বরফ যুগের তীব্রতা ওঠানামা করে। তবে এই মিলাঙ্কোভিচ সাইকেলের বিস্তৃতি কয়েক লাখ বছর ধরে হওয়ায় আমাদের জীবনযাত্রায় এই চক্রের কারণে বড় কোনো প্রভাব পড়ার তেমন আশঙ্কা নেই। সরাসরি আমাদের জীবনে প্রভাব ফেলে এমন একটি চক্রের নাম এল নিনিও সাউদার্ন অসিলেশন বা এনসো। বার্ষিক ঋতু পরিবর্তনের তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদী এই চক্র সাধারণত 2 থেকে 7 বছর পর্যন্ত স্থায়ী হয়। এনসো সাইকেলের প্রান্তবর্তী অবস্থা দুটো লা নিনিয়া এবং এল নিনিও নামে সুপরিচিত। মার্কিন সমুদ্র ও বায়ুমণ্ডল পর্যবেক্ষণকারী সংস্থা নোয়ার তথ্য অনুযায়ী 2021 ও 2022 বছর দুটো লা নিনিয়ার প্রভাবে থাকার পর চলতি বছরের শেষে অথবা 2024-এর শুরুতে প্রশান্ত মহাসাগরে এল নিনিওর আবির্ভাব ঘটবে। লা নিনিয়া এবং এল নিনিওর আবির্ভাব প্রশান্ত মহাসাগরে হলেও এর প্রভাব পড়ে পুরো পৃথিবী জুড়ে। এর ফলে আক্রান্ত বিভিন্ন অঞ্চলে খরা থেকে শুরু করে বন্যা, দুর্ভিক্ষ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যে মহামারীর মতো ভয়াবহ দুর্যোগ নেমে আসে। 1998 সালে এল নিনিওর প্রভাবে সৃষ্ট এক মহামারীতে পৃথিবীর শতকরা 16% কোরাল রিফের প্রবাল প্রাণ হারিয়েছিল। একই বছর দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও ভারতে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রাও ছিল বেশ চড়া। চারদিকের এই ভিডিওতে এল নিনিও এবং তার বিপরীত অবস্থা লা নিনিয়ার কারণ ও বিশ্ব জলবায়ুর ওপর এদের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সপ্তদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বসবাসকারী জেলেরা অদ্ভুত একটি বিষয় খেয়াল করেন। কোনো কোনো বছর ডিসেম্বর মাসে সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকত। এ সময় তাদের জালে ধরা পড়া মাছের পরিমাণও অনেক কমে আসত। ক্রিসমাস বা বড়দিনের কাছাকাছি সময় এই ঘটনা ঘটায় জেলেরা বিষয়টির নাম দেন এল নিনিও দে লা নাভিদাদ, বাংলায় যার অর্থ বড়দিনের ছেলে বা যীশু খ্রিস্ট। প্রায় 300 বছর পর বিংশ শতকের মাঝামাঝি বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে এই ঘটনাটির সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার ব্যতিক্রমী আচরণের প্রত্যক্ষ যোগাযোগ খুঁজে পান। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রায় ওঠানামার এই চক্রটির নাম দেয়া হয় এল নিনিও সাউদার্ন অসিলেশন। গড়ে 5 বছর স্থায়ী এনসো সাইকেলটি মূলত আয়ন বায়ু বা ট্রেড উইন্ডের ওপর নির্ভর করে। বিষুবরেখা বরাবর পূব থেকে পশ্চিমমুখী এই বায়ু প্রবাহের কারণ পৃথিবীর আহ্নিক গতি। নিজ অক্ষের চারপাশে পৃথিবীর এই ঘূর্ণনের ফলে 2 মেরু থেকে বয়ে আসা শীতল বাতাস 2 গোলার্ধেই 30 ডিগ্রি অক্ষাংশের নিচে ধীরে ধীরে পশ্চিম দিকে মোড় নেওয়া শুরু করে। ইতিহাসে ইঞ্জিন আবিষ্কারের আগ পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলে এই বায়ু প্রধান ভূমিকা পালন করত। জাহাজ চলাচলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও এই বাতাস ভূমিকা রাখে। 3 ভাগে বিভক্ত এনসো সাইকেলের নিউট্রাল বা নিরপেক্ষ পর্যায়ে এই বাতাসের সঙ্গে প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠভাগের উষ্ণ পানি আমেরিকা থেকে পশ্চিমে এশিয়ার দিকে প্রবাহিত হয়। ফলে পূব দিকে মহাসাগরের তল থেকে অপেক্ষাকৃত শীতল পানি ওপরে উঠে আসার সুযোগ পায়। সমুদ্রের গভীর থেকে উঠে আসা শীতল পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো বিভিন্ন ধরনের খাদ্যকণার পরিমাণ অনেক বেশি থাকে। বাড়তি এই খাদ্য ওই এলাকায় মাছ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী তাদের জীবন ধারণে ব্যবহার করে। এনসো সাইকেলের নিউট্রাল পর্যায়ের বিপরীতে এল নিনিও চলাকালীন পৃথিবীর বিষুবরেখা বরাবর পশ্চিমমুখী আয়ন বায়ুর গতি কমে যায়। ফলে প্রশান্ত মহাসাগরের পূব প্রান্ত থেকে যথেষ্ট পরিমাণ উষ্ণ পানি এশিয়ার দিকে প্রবাহিত হবার সুযোগ পায় না। এতে পুরো মহাসাগরের পৃষ্ঠভাগের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করে। এর ধারাবাহিকতায় সমুদ্রের গভীর থেকে খাদ্যকণা সমৃদ্ধ শীতল পানীয় ওপরে উঠতে পারে না, যা সামুদ্রিক প্রাণীগুলোর জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। সামুদ্রিক জীববৈচিত্র্যের পাশাপাশি প্যাসিফিক জেট স্ট্রিম নামক বায়ু প্রবাহের পথও এর কারণে বদলে যায়। এই বাতাসের পথ অপেক্ষাকৃত দক্ষিণ দিকে সরে আসায় কানাডা ও যুক্তরাষ্ট্রে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, যার বিপরীতে ক্যালিফোর্নিয়া ও মেক্সিকো থেকে শুরু করে দক্ষিণে ইকুয়েডর এবং পেরু পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা দেখা দেয়।
আমেরিকার গণ্ডি পেরিয়ে এল নিনিওর প্রভাব এশিয়া এবং অস্ট্রেলিয়াতেও দেখা যায়। এল নিনিওর কারণে সাধারণত অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কমে খরার সৃষ্টি হয়, যা সেখানে বুশফায়ার বা দাবানলের আশঙ্কা যেমন বাড়ায়, তেমনি এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণও খরার সময় অনেক বেশি হয়ে থাকে। চলতি বছরের শেষে এল নিনিওর আবির্ভাব নিয়ে বিজ্ঞানীদের পূর্বাভাস সত্যি হলে অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালীন দাবানলের সম্ভাব্য তীব্রতা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এনসোসাইকেলে এল নিনিওর বিপরীত মেরুতে অবস্থান করছে লা নিনিয়া। এল নিনিও যদি স্বাভাবিকে বিঘ্ন হয়, তবে লা নিনিয়াকে স্বাভাবিকের বাড়তি বলা যেতে পারে, কারণ এ সময় বিষুবরেখা বরাবর আয়ন বায়ুর গতি বেড়ে যায়। ফলে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে শীতল পানি উঠে আসার পরিমাণও স্বাভাবিকের তুলনায় বেশি হয়। এই পানিতে থাকা ফাইটোপ্ল্যাঙ্কটনের ওপর নির্ভরশীল সামুদ্রিক প্রাণীর সংখ্যাও সেই অনুপাতে বৃদ্ধি পায়। লা নিনিয়া চলাকালীন তাই প্রশান্ত মহাসাগরের পূব প্রান্তে জেলেদের সুদিন ফিরে আসে। এর বিপরীতে এশিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। ফলে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সংখ্যা ও ধ্বংসক্ষমতা দুটোই তুলনামূলক বেশি থাকে। শুনছিলেন এল নিনিও ও লা নিনিয়া নামের অবস্থা দুটোর কারণ এবং বিশ্ব জলবায়ুর ওপর এদের প্রভাবের বিস্তারিত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চারদিকের পরবর্তী ভিডিওটি আপলোডের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন।